এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল আমার লাইফে, আমাদের লাইফে, মানে আমাকে মারা করার হুমকি পর্যন্ত আমাকে দেওয়া হয়েছিল। আর আজকে হচ্ছে আমরা বড়মার জন্য একটা সামান্য জিনিস নিয়ে আসতে পেরেছি, আর সেটার জন্য আমি নিজে প্রচন্ড হ্যাপি। পাশে এক দোকান শাটার দাও, এই দোকানটা তোমরা চিনে রাখো, কারণ কিছুদিন পর এই দোকানে আমরা থাকবো। সুপ্রভাত বন্ধুরা, অনেকদিন পর আজকে আবার তোমাদের সঙ্গে আসলাম। আর সবার প্রথমেই তোমাদের সকলের জন্য রইল বড়মার আশীর্বাদ। আজকে সকাল সকাল বেরিয়ে আমরা বড়মার কাছে এসেছি সেই সকাল 7:30টার সময় ঢুকেছি। বাড়ি থেকে 6টায় বেরিয়েছি, আর এখন বাজে হচ্ছে 10টা। পাক্কা 2 ঘন্টা লাইন দিয়ে তারপরে আমরা পুজো দিতে পেরেছি, যদিও বা অঞ্জলিটা আমরা দিতে পারিনি আজকে। বেসিক্যালি আমি অফ ডেতেই আসি বড়মার এখানে, কারণ মানে যেদিন শনিবার মঙ্গলবারে প্রচন্ড ভিড় হয়। আমি চাই যে মানে বারটা তো অবশ্যই ম্যাটার করে, যারা নতুন আসছে বা ফার্স্ট টাইম আসছে তাদের কাছে, আমার কাছেও বারটা প্রথম দিন ম্যাটার করছে, কিন্তু আমার কাছে এখন বেসিক্যালি ম্যাটার করে মাকে ভালো করে দর্শন করা, মাকে অঞ্জলি দেওয়া, মার সাথে দুটো কথা বলা, দ্যাটস ইট। মানে আমি বেশ কিছুদিন অফ ছিলাম, তোমরা দেখেছো। বিশেষ কিছু কারণ ছিল, অনেক কিছু আমাদের লাইফে হয়ে গেছে, ঘটে গেছে। আর এবং তোমাদেরকে হয়তো আগে বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কিছু কিছু সারপ্রাইজ আসবে। তার মধ্যে 2টো বলেছিলাম, একটা কমপ্লিট হয়ে গেছে আর একটা অনগোয়িং। ঠিক আছে, একটা যেটা হচ্ছে সেটা তোমাদের আর কিছুদিনের মধ্যেই সেটা দেখতে হবে, যেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদেরকে বলবো। তবে তোমরা নিজেরা দেখতে থাকো, আমার বলা থেকে তোমরা যখন নিজেরা দেখতে পারবে বিষয়টা আরো বেশি ভালো লাগবে। আর কি, আজ অনেকদিন পর এসছি তো, মানে কেমন লাগছে, মোশনটা হারিয়ে ফেলেছি। যাই হোক, তোমরা সবাই কেমন আছো সেটা আমাদের বলো, আর অবশ্যই কমেন্টস করো। অনেকদিন তোমাদের উত্তর পাইনি, যারা যারা আমাদেরকে ভালোবাসতে অনেকদিন ধরে মিস করেছো তোমরা, তার জন্য খুব দুঃখিত আমরা। এবার থেকে চেষ্টা করবো কন্টিনিউ আসার। অনেক কিছু ঘটছে আমাদের লাইফে, অনেক কিছু চলছে। আর আজকে একটা বিষয়, হঠাৎ করে বড়মা থেকে কেন শুরু করলাম, বাড়ি থেকে শুরু করতে হতাম, কিন্তু আজকে একটা স্পেশাল ডে আমাদের জন্য। আর আজকে হচ্ছে আমরা বড়মার জন্য একটা সামান্য জিনিস নিয়ে আসতে পেরেছি, আর সেটার জন্য আমি নিজে প্রচন্ড হ্যাপি। বড়মা আর মহাদেব বাবা দুজনেই আমাদের সাপোর্ট, আমাদের পাশে ছিল, তাদের আশীর্বাদ আমাদের সঙ্গে ছিল, সেই জন্য এখনো পর্যন্ত আমরা আছি। না হলে মানে বিশেষ করে আমার লাইফে যে কি হয়ে যেত সেটা একমাত্র ওপরটাই জানে। মানে আমি কোন পরিস্থিতির মধ্যে চলছিলাম, কোন পরিস্থিতির মধ্যে আমি এমন হয়েছে, ঘর থেকে বেরোতে পারছি না। আমাদের স্টার্টিং হয়েছে 2022-এর ডিসেম্বরের পর থেকে, মানে এক্স্যাক্টলি বলা যায় 2023-এর জানুয়ারি থেকে আমাদের লাইফে এমন কিছু চলে গেছে, এমন তার মধ্যে আমরা শর্টস দিয়ে গেছি, তার মধ্যে আমরা হেসে হেসে ভিডিও দিয়ে গেছি। কারণ কিছু কিছু টাইমস থাকে যেখানে ফ্যামিলির সামনে না নিজেদের কষ্ট, মানে এখন যেহেতু আমরা অনেকটা বড় হয়েছি, মানে অ্যাডাল্টহুড এসছে, ফলে ম্যাচুরিটি এসছে, তো আমরা না চেষ্টা করি যে ফ্যামিলির সামনে হেসে খুশি, মানে হেসে কথা বলবো, মানে মা বাবা যাতে টেনশনে না করে। তাও মা বাবারা সব বোঝে, মানে সব বোঝে, মানে হাসলেও হাসির পেছনে যে কান্নাটা রয়েছে সেটা কেউ না বুঝলেও মা বাবারা বুঝে যায়। তো যতটা পেরেছি আমরা লুকিয়ে রাখার চেষ্টা করেছি, কিন্তু একটা এন্ড অফ দ্য ডে আর হয়নি, পুরোটাই ডিসক্লোজ হয়ে গেছিল। এখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা যাবো বারাসাত হয়ে, তারপর যাবো আমরা দোলতলা, মধ্যমগ্রাম দোলতলা। ওইখানে বেশ কিছু দোকান, খুব খারাপ লাগছে বলতে, যেটা তোমাকে বলছিলাম, বেশ কিছু দোকান ভাঙা পড়ছে, যারা কাজ এতদিন ধরে বসে ওখানে খাচ্ছিল, মানে কাজ করে খাচ্ছিল, তাদের সব আজকে বন্ধ হয়ে যাচ্ছে। ওটা হওয়ার পর না, ওটা মাখন হয়ে গেছে। এক্স্যাক্টলি, মানে শিলিগুড়িতে গাইস যাও ঘুরে এসো। আমাদের বয়স হয়ে গেছে, মানে জীবনে স্ট্রাগল করতে এই বয়সে আমরা এখন বুড়ো বুড়ি হয়ে গেছি। একটু মানে আমাদের জীবনে কাঠি পড়েছে না, কাঠি ঢুকেছে না, আমরা পুরো বুড়ি হয়ে গেছি। শিলিগুড়ি যাবো, এরকম একটা মাখনের মতো রাস্তা থাকতেও আমরা দার্জিলিং যাচ্ছি না। যদিও এখন দার্জিলিং দিকে যাওয়াটা জানি না, ওদিকে পরিস্থিতি কেমন। এখন যাওয়া ভেবেছিলাম যাবো, কিন্তু এখন কি হবে জানি না, কারণ অনেক কাজ এখন ওদিকে রয়েছে। আমাদের এখন প্রচুর কাজ, মানে আমাদের অ্যাকচুয়ালি এখন ঘুরতে, মানে আমাদের দুজনের মানে প্রচন্ড একটা রিফ্রেশমেন্টের দরকার, মানে এই টোটাল ওয়ার্ল্ডের এই নটাঙ্কি থেকে একটু বেরোনোর দরকার। শুধু তোমাদেরকে এইটুকু বলে রাখি, মাঝখানে এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল আমার লাইফে, আমাদের লাইফে, মানে আমাকে মারা করার হুমকি পর্যন্ত আমাকে দেওয়া হয়েছিল। কেন, কি বৃত্তান্ত না বৃত্তান্ত
আস্তে আস্তে তোমাকে খুলে বলবো। এখন তো সব খুলে বলতে পারছে না অনেকে, কারণ এখনো খুলে বলতে গেলে একটা দিন কভার হয়ে যাবে, একটা ভিডিও ডিউরেশন হয়ে যাবে, তোমার 1 ঘন্টা 2 ঘন্টা ডিউরেশন হয়ে যাবে, সেটা তোমাদের দেখতে বোরিং লাগবে। আস্তে আস্তে তোমাদেরকে বলবো কোন পজিশন, কোন কি আমাদের লাইফে কি গেছিল না গেছিল, আস্তে আস্তে কোথা থেকে কোন পর্যায়ে আসলাম, টোটাল তোমাদেরকে বলবো। ওয়াও, হোয়াট দ্য সিন ভাই, মনে হচ্ছে তুলো ঠিক এরকম ভাবে গিয়ে পুচুত করে ধরবো, পুচুত করে ধরা যাবে। খেলা দেখো জাস্ট তোমরা, এইখানে রোদ, পুরো কড়া রোদ, আর ওই সামনে দেখতে পাচ্ছ ছাওয়া, এইখানে রোদ, ব্যাস এই ঢুকে গেলাম ছাওয়া। এই যে এখানে দেখলে ভালো বোঝা যাচ্ছে, মানে কোথাও মেঘ নেই, মানে এই সময়টা আজ খুবই খেলা হয় আমাদের সাথে। এই সময় গরম, আর এই গরম, এই ঠান্ডা, এই বর্ষা, হ্যাঁ আজ খুবই খেলা, আমাদের অনেক খেলা করে। দেখতে দেখতে পৌঁছে গেছি দোলতলা। আর বাবুকে বলবো বাদিকটা দেখাতে, বাদিকে সমস্ত দোকান পার্টি দেখো, ভাঙা চলছে, কিছুটা ভেতর দিকে ঢুকে গেছে কিছু দোকান, আর পুরো ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা। ডান দিক বাদিক দুদিকেই, পুরো সমস্ত দিকে পেট্রোলের মধ্যে যা দোকান ছিল সব ভাঙা পড়ছে। এই দেখো ডান দিকে দেখেছো সমস্ত দোকান ভাঙা চলছে, মানে মানুষ কোথায় যাবে? সামনে বাজার, এখানে পুরো জমজমাট বাজার ছিল, এই বাজারের কি অবস্থা দেখো। সন্ধ্যাবেলা হলে এখানে পুরো মানে লোকজন জমজম করতো, পুরো বাজার ভাঙা পড়ছে, পুরো বাজার। আর কি করার, কিছু করার নেই। পিডব্লিউর মধ্যে যারা ব্যবসা করছে, এতদিন যা করছিল তাদেরকে উঠতে হচ্ছে আর কি। আর বাবুকে বলবো বাদিকটা দেখাতে, আমি একটু স্লো করছি। এই জায়গাটা দোকানে কাজ চলছে, পাশে এক দোকান শাটার দেওয়া। এই দোকানটা তোমরা চিনে রাখো, কারণ কিছুদিন পর এই দোকানে আমরা থাকবো। কি করব এই দোকানে কি হবে না হবে সেটা জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। আর তোমার বলে রাখি, আই এম প্রচেতা আর মিস্টার এন্ড মিসেস পাল, দুটো চ্যানেলকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুকে ফলো করতে হবে। তাতে তোমরা জানতে পারবে এখানে কি হবে, কি হতে চলেছে, কেন আমরা থাকবো। আর এই রোডটা যেটা হচ্ছে, এই রোডটা যেটা আমি শুনছি নিউ টাউনের সাথে কানেক্ট হবে, যেহেতু মেন এটা হচ্ছে ওল্ড যশোর রোড। আর মেন যে যশোর রোড যেটা আছে সেটা মেট্রোর জন্য বেশ কিছুদিন অফ থাকবে। মেট্রোর কাজ কবে চালু হবে জানি না, খুব রিসেন্ট চালু হয়ে যাবে। এদিকে বিটি কলেজ পর্যন্ত চলে এসেছে, চারদিকে ভাঙা পড়ছে। আমরা একটা সময় আসতাম এখানে চা খেতে, তোমরা হয়তো কোনো ভিডিওতে দেখেছো, বাবুর স্কুল এখানে জুলিয়ান্ডে, তার অপোজিটে যে একটা দোকান, এই দোকানে আমরা আসতাম। কি অবস্থা দেখো, এই দোকানে আমরা চা খেতে আসতাম। এই যে বাবুর স্কুল, আর এই দোকানে চা খেতে আসতাম। সেই দোকানটা কি অবস্থা আজকে, কিছু বলার নেই। মানে দেখছি নিজেরই খারাপ লাগছে, কি বলবো, বাবুর নিজেরও খারাপ লাগছে। একটা সময় এখানে জমজম এরকম চা খেতাম, আড্ডা মারতাম, আমাদের বন্ধু থাকতো, আসতাম, গল্প করতাম। বাট আজ সব ফাঁকা। মায়ের ওখান থেকে ফেরার পর দুপুরবেলা এত ঘুম পেয়ে গেছিল, অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমরা সারা জায়গা, বাবু মানে ভোরবেলা একটু ঘুমিয়েছিল, আমি তাও ঘুমাইনি। একটু বলতে আমি খুব বেশি হলে 10 to 15 মিনিটস ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠতে বেজে গেছে 7টা। আজকে আমাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, হচ্ছে আমার দাদা কাম বন্ধুর ভাইয়ের বিয়ে। দাদা কাম বন্ধু, বয়স হচ্ছে বড়, বাট আমরা খুব ক্লোজ, মানে খুব ভালোভাবে আমাদের মানে একটা কাজের ক্ষেত্রেই সম্পর্ক আর কি। আমরা প্রায় পৌঁছে গেছি, সামনে আছে দত্তপুকুর গেট পড়ে গেছে, জ্যাম হয়ে গেছে, জ্যামে দাঁড়িয়ে আছি আমরা। আর অনেকদিন পর একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আমরা যাচ্ছি, 7 to 8 ইয়ার্স। মানে এর মধ্যে এসেছে, বাট আমরা মানসিকতা মানে এতটা, মানে আমাদের খারাপ কন্ডিশন চলছিল আর কি, মানসিকভাবে এতটা আমরা বিধ্বস্ত ছিলাম, কোথাও অ্যাটেন্ড করা তো মানে বাড়ি থেকে বেরোনোই খুব টাফ হয়ে যাচ্ছিল। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমাদের বিয়ে বাড়িতে এখানে প্রত্যেকটা আইটেম খুব সুন্দর আয়োজন করেছিল এবং প্রত্যেকটা খুব সুন্দর টেস্ট ছিল। দেখ, এখানে খাবারের টেস্ট গুণ বিচার করতে আসিনি, বাট খুব ভালো লেগেছে। অনেকদিন পর একটা বিয়ে বাড়ি মানে কি বলে অ্যাটেন্ড করতে পারে, আমাদের খুব ভালো লাগছে, একটু ফ্রেশ লাগছে আমাদের।
আর কিছু বলার নেই। আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। আর তোমাদেরকে আরো একবার বলছি, যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, মিস্টার মিসেস পাল এবং আয়ান প্রচেতা হচ্ছে এই যে, তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও, কারণ আমাদের সামনে কিন্তু অনেক নতুন নতুন সারপ্রাইজ আসছে। অলরেডি তোমার আজকে ভিডিও থেকে দেখে নিয়েছো, তোমাকে বলে দিয়েছি যে কিছুদিন পর আমরা সেখানে থাকবো ওই দোকানটাতে। কেন থাকবো, কি বৃত্তান্ত, সেটা জানার জন্য কিন্তু অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করতে ফলো করতে হবে। সো চলো, টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাবু টাটা। টাটা। টাটা।